তুমিও কি নিজের শরীর নিয়ে দুশ্চিন্তায় পড়ে আছো? ভাবছো সামনের কালবৈশাখী ঝড়ে তুমি উড়ে যাবে? তুমিও কি মাকলা বাসের কঞ্চির মতো দেখতে? ভাবছো কাল থেকে তুমি জিমে যাবে, বডি বানাবে? কাল থেকে তাহলে তুমি ভুল ইউনিভার্সে এক্সিস্ট করছো বন্ধু। কারণ কাঞ্চন মল্লিক যদি এই শরীর নিয়ে 3 নাম্বার বিয়ে করে ফেলতে পারে, তাহলে তো তোমার জিমে যাওয়া, ওয়েট গেইন করা, বডি বানানো বিলাসিতা মাত্র। সো হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস, আমি সুষমার, তোমরা দেখছো দুষ্টু ছেলে। চারপাশে এই বিয়ের মরশুমে দেখছি জনি দাদা ইন্ডিয়াতে এসে সিরিয়ালের মধ্যে উঠতে উঠতে কাজ সেরে চলে যাচ্ছে। তারপর দেখছি কাঞ্চন মল্লিক এই বুড়ো বয়সে 3 নাম্বার বিয়ে করে ফেলেছে। দীর্ঘদিন ধরেই প্রেম বিয়ের গুঞ্জন উঠছিল টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে নিয়ে। অবশেষে বিয়ের মাধ্যমে সেই গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন এই যুগল। আবার 26 বছর ছোট শ্রীময়ী দিকে জানা গেছে 14ই ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবসে আইনি মতে 26 বছরের ছোট শ্রীময়ীকে বিয়ে করলেন কাঞ্চন মল্লিক। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওরকম একটা আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে? देखिए सर, अभी हम कुछ नहीं बता सकते हैं आपको, हम डिस्कशन में अभी हैं। আরে কাঞ্চন মল্লিক একদা এক সময় বলেছিল বিয়ে করবো না বলে বলে ভাই 3 নম্বর বিয়ে করে ফেললো। আর তোমরা এখনো শুধু শ্রাবন্তী দিদিরই দোষ দেবে। আর এই শ্রীময়ী দি নাকি এক সময় বলেছিল, আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে, কারোর ক্ষতি করে, কারোর সঙ্গে পরকীয়া বা নোংরাভাবে সম্পর্কে জড়াতে চাই না। কারণ আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। আর এদিকে কাঞ্চন মল্লিকের ডিভোর্সের সাথে সাথে রেজিস্ট্রি কমপ্লিট, আবার 6 তারিখে বিয়ে। দেখ রহিয়া বিনোদ क्या होता है हिपोक्रिट, ये देखो। अरे देवा, বলছি হিপোক্রিসির একটা সীমা থাকা দরকার না দিদি? বাই দ্য ওয়ে 6 তারিখে বিয়ে, তো এরপর আরো কন্টেন্ট পাইলে আবার হবে। টাটা। আরে যাচ্ছ কোথায়? এখন তো শেষ হয়নি, কাঞ্চন মল্লিকের পার্ট শুধু শেষ হলো, এখনো পুরোপুরি বিয়ের পার্ট তো শেষ হয়নি রে বাবা। রুকো যারা, সবার করো। এবার এর সাথে পরিচয় হও। একে রিসেন্টলি কোনো না কোনো ফিডে তো দেখছোই, ফেসবুক, ইনস্টা, ইউটিউব, কোনো না কোনো ফিডে দেখছোই। এ হচ্ছে বিহার সমস্তিপুরের রাজা। না 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 না, সেই রাজা না, এর নাম রাজা। এই ইউটিউবে ব্লগ বানায় আর ইনস্টাতে এর সংসার আছে। হ্যাঁ মানে সেটাই বলতে পারো, সংসার। আচ্ছা তুমি যদি ব্লগার হয়ে সকালের হাগু থেকে রাতের হিসু পর্যন্ত নাই দেখালে, তাহলে তুমি কিসের ব্লগার? এখন এ রিসেন্টলি বিয়ে করছে, আর এর এত রিলস আমার ফিডে আসার পরে এর আমি অ্যাকাউন্ট চেক করলাম ভাই। চেক করতে আমি টোটালি কনফিউজ। এর রিলস করার জন্য বিয়ে করছে নাকি বিয়ে করার জন্য রিলস করছে, আমি বুঝতে পারতেছি না ভাই। 1 সেকেন্ডের জন্য তো ভাই আমি ভাবছিলাম আমি সাদিদের কমে ঢুকে গেছি। এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ এখন বিয়ে করলে 2-1টা ব্লগ করে, ঠিক আছে, বাট এ ভাই নিজের বিয়ের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড এমন ভাবে রিলসের মাধ্যমে তুলে ধরছে যেন বিয়ে বাড়ি থেকে সিসিটিভি লাগায় পালা গেছে। মানুষ বিয়ে করলে বিয়ের প্রতিটা মুহূর্তকে ক্যাপচার করার জন্য ক্যামেরাম্যানকে হায়ার করে। এ ভাই মনে হয় রিলস করার জন্য ক্যামেরাম্যান হায়ার করে রেখে দিচ্ছে। আরে রিলসটার কনসিস্টেন্সি রে ভাই, আয় হায় হায় হায়। পুলিশ সুপারস্টার কেউ 1 সেকেন্ডের জন্য বলে এর রিলস দেখতে দেখতে আমার মান্থলি ডেটা প্যাক শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এর বিয়ের রিলস শেষ হচ্ছে না ভাই। साला ये दुख का खत्म नहीं होता बे। আরে এই গানটা না ভাই, এই গানটা শুনলেই আমার রচনা লাগেজির কথা মনে পড়ে যায় ভাই। প্লিজ না, এই রুগীগুলোর ভিডিও না ভাই, এই রুগীগুলোর গান না ভাই। ভালো গানটা কেউ ভাইরাস ঢুকাই দিচ্ছে, ভালো গানটা ভাইরাস ঢুকাই দিচ্ছে, ভালো। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो।
भाई यहाँ पे क्या हो रहा है भाई यहाँ पे क्या हो रहा भाई এই সময়ও রিলস মানে কি সবাই একসাথে আরে ইমরান হাশমির হাসমুখ ভাই কন্ট্রোল কন্ট্রোল রিলস চলছে ভাই এর যে লেভেলের রিলস বানায় ফুল সজ্জার রাতে যে রিলস বানায় নেই এইটাই যথেষ্ট রিলস বানায় নেই এইটাই যথেষ্ট আরে বস ভালো তো অনেকদিন পর ভিডিও দিলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে আমার নতুন ভিডিওগুলি তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় টাটা কারো কেউ নই গো আমি কেউ